কথা বলো ময়না, তুমি কথা বলো। দাঁড়াও বন্ধু, আমি পানি নিয়ে আসছি। ময়না, কি হয়েছে তোমার? ময়না, ময়না। এই নাও বন্ধু পানি। ওঠো ময়না, তুমি উঠো। বলো, শুধু একটিবার বলো ময়না, তোমার কি হয়েছে? আমি ভেবেই পাচ্ছি না কাজল, এ সত্যি নাকি স্বপ্ন। বলো ময়না, কি স্বপ্ন আর কি সত্য? ও সোনা বন্ধু রে, ময়না, ও তুমি মোহরে দুঃখ দিও না। না ময়না না। তুমি মোহরে ছেড়ে যেও না, তুমি মোহরে ছেড়ে যেও না। ও সোনা বন্ধু রে, তুমি মোরে ছেড়ে যেও না। ময়না, না ময়না না, তুমি অযথাই ভয় পাচ্ছ ময়না। আমি তোমাকে কোনো দিন ছেড়ে যাব না। মাতা পিতা স্বামী ছাড়িয়া ও দুঃখের ডালি মাথায় নিলাম, তুমি মোরে একান্ত আয়না। ময়না, না ময়না না। তুমি মোরে আর কান্দায়ো না, তুমি মোরে আর কান্দায়ো না। ময়না, ময়না, সোনা বন্ধু রে, তুমি মোরে দুঃখ দিও না। ময়না, তুমি তুমি অযথাই অযথাই ভয় পাচ্ছ ময়না। পিতা মাতা সকলি ছেড়ে ও তোমার সাথে এলাম বনে, তুমি বিহীনে বাঁচতে পারবো না। না ময়না না। তুমি বিনা বাঁচতে পারবো না, তুমি বিনা বাঁচতে পারবো না। ও সোনা বন্ধু রে, তুমি মোরে ছেড়ে যেও না। ময়না, তুমি তুমি অযথাই দুঃখ পাচ্ছ ময়না। আমি অযথা দুঃখ পাচ্ছি না বন্ধু, আমার যে বড্ড ভয় হচ্ছে। ময়না, আমার মনে হচ্ছে এক জমাট অন্ধকার যেন আমার দিকে ধেয়ে আসছে, আর তারা যেন আমাকে গ্রাস করে খাবে বন্ধু। ময়না, হ্যাঁ বন্ধু, হ্যাঁ। তুমি 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 অযথাই ভয় পাচ্ছ ময়না। না বন্ধু না, চলো না আমরা এই রাজ্য ছেড়ে অন্য 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 কোনো রাজ্যে গিয়ে বসবাস করি। দূর পাগলি, এ তোমার মনের কল্পনা, কিচ্ছু হবে না। চলো এবার ঘরে চলো। আমি যখন তোমার পাশে থাকবো তখন দেখবে সব জমাট অন্ধকার কেটে গেছে। তুমি সারা জীবন আমার পাশে থাকবে তো? হ্যাঁ ময়না, সত্যি বল, সত্যি সত্যি সত্যি। তুমি কখনো আমাকে ছেড়ে যাবে না? না ময়না। বেশ, তবে তাই চলো। তাই চলো। না না, আর পারছি না, এই
জীবন যন্ত্রণা আমি যে আর সইতে পারছি না। আজ আমি নবাব মহিষী হয়ে অন্ধকার কারাঘরে তিলে তিলে মরছি। ওই জল্লাদের ভয়ে নিজ সন্তানকেও আমি দূরে সরে রেখেছি। এই জ্বালার চেয়ে তুমি তুমি আমাকে মৃত্যু দাও খোদা। না, মৃত্যু নয় আমি জান, আপনি পাবেন মুক্তি। কে? তুমি আমাকে আমাকে কে মুক্তি দিবে তারে? আমি আপনাকে এখান থেকে মুক্ত করে নিয়ে যাব আমি জান। তাহলে যে তোমাকেও আমার মতন শাস্তি পেতে হবে বাবা। শাস্তির ভয়ে আমি আমার এই কর্তব্য কাজ অবহেলা করতে পারি না। যতদিন আমি বেঁচে থাকব ততদিন আমার কর্তব্য আমি পালন করেই যাব আমি জান। পারবে পারবে বাবা, শত বাধা পারিয়ে তুমি আমাকে এখান থেকে এই প্রাসাদের বাইরে নিতে পারবে? হ্যাঁ আমি জান, আপনার দোয়া আমার সঙ্গে থাকলে আমি সমস্ত বাধা ভেঙে দিয়ে আমি আমার লক্ষ্যস্থানে পৌঁছবই। এবারে চলুন আমি জান। ঠিক আছে বাবা তারেক, তাই চলো। তুমি তাকে নিয়ে যেতে পারবে না। হে উজির সাহেব, তোমার সীমা আকার ছাড়িয়ে গেছে তারেক। আমার বিনা অনুমতিতে কারাকক্ষ থেকে তুমি বেগম সাহেবাকে নিয়ে চলে যাবে, আর আমি নীরবে সহ্য করব। তুমি বাপ রেখে উজির কোথায় পেয়েছো সেই অধিকার? অধিকারে আমি মানুষের অধিকার এখানে প্রবেশ করেছি। এবার বলুন উজির সাহেব, আপনি পৌঁছাবেন কিনা? আমার হাতে অস্ত্র থাকছে, কেউ তাকে নিয়ে যেতে পারবে না। বেশ, তাহলে দেখছি আমার নিজের পথ নিজেই পরিষ্কার করে নিতে হবে। বেশ, দেখা যাক বাহুবলী করতে পারি কিনা। না উজির সাহেব, আমাকে বন্দী করার মতো বীর এই রাজে প্রাসাদে কেউ নেই। আজ আপনি স্বার্থের লোভে শেহজাদা জামালকে করেছেন রাজ্য হারা, বেগম সাহেবকে করেছেন কারাবন্দী। তাই আজ তারেক সিংহের ন্যায় গর্জে উঠে তাদেরকে অন্ধকার কারাগার থেকে মুক্ত করে আপনাদের মতো শয়তানদেরকে সেই কারাগারে আমি নিক্ষেপ করবো। তারেক, ওরে জানোয়ার! এবার কে আপনাকে রক্ষা করবে? তারেক! হ্যাঁ, ভয় পাবেন না উজির সাহেব, আমি আজ আপনাকে হত্যা করব না। হত্যা করব সেই দিন যেদিন আপনাদের অত্যাচারের সীমা শেষ পর্যায়ে এসে দাঁড়াবে। সেই দিন বেরিয়ে যান এখান থেকে। চলে আসুন আপনি যান। ঠিক আছে বাবা তারেক, তাই চলো। ওরে ওরে তোরা খেয়ে কোথায় আছিস? তারেক বেগম সাহেবাকে নিয়ে পালিয়ে যাচ্ছে, তাদের দরজা আটকিয়ে দে! আটকিয়ে দে!
ওগো মেহেরবান খোদা, আজ তুমি আমাকে এমন পরীক্ষায় ফেললে, একদিকে সুন্দরী ময়না আর অন্যদিকে হলো সুন্দরী মর্জিনা। আমি আমি এখন কোন দিকে যাব? তুমি আমাকে বলে দাও খোদা, তুমি আমাকে বলে দাও। কাজল, কাজল, একা একা কি ভাবছো কাজল? ভাবছি ভাবছি আমি অনেক কথা মর্জিনা। ভাবছি একটি মাঝি দুটি নৌকা কেমন করে চালাবে। না হয় একটি নৌকা পানিতে ডুবিয়েই দিলে? না মর্জিনা, ওই মাঝির দুটি নৌকাই যে বহুত মূল্যবান। তাই তো আমি ওই মাঝির কথা ভাবছি। শেষে কিনা ওই মাঝি পানিতে ডুবে মরে। চতুর মাঝি হইলে পরে ডুবিয়া না মরে, নতুন নৌকা পাইলে মাঝি ডালিয়া না ছাড়ে, নতুন নৌকা পাইলে মাঝি গো। চতুর মাঝি হইলে পরে ডুবিয়া না মরে, নতুন নৌকা পাইলে মাঝি গো। মাঝি ডালিয়া না ছাড়ে, নতুন নৌকা পাইলে মাঝি গো। বলো গো সুন্দরী কন্যা, বলো না তোমারে একটি মাঝি দুটি নৌকা গো। কন্যা চালায় কেমন করে একটি মাঝি দুটি নৌকা গো। বলো গো সুন্দরী কন্যা, বলো না আমারে একটি মাঝি দুটি নৌকা গো। কন্যা চালায় কেমন করে একটি মাঝি দুটি নৌকা গো। চাঁদের আলো অন্ধকারে যেমন কথা পড়ে, তুমি বিনে মন যে আমার গো। বলো কেমন কেমন করে, তুমি বিনে মন যে আমার গো। চাঁদের আলো অন্ধকারে যেমন কথা পড়ে, তুমি বিনে মন যে আমার গো। বলো কেমন কেমন করে, তুমি বিনে মন যে আমার গো। জানি না গো কন্যা তুমি কি জাদু জানো, আচ্ছা। লাগাইয়া পিরিতে রশি গো। তাই বুঝি? কন্যা আস্তে ধীরে টানো, লাগাইয়া পিরিতে রশি গো। জানি না গো কন্যা তুমি কি জাদু জানো, লাগাইয়া পিরিতে রশি গো। কন্যা আস্তে ধীরে টানো, লাগাইয়া পিরিতে রশি গো। বলো বলো কাজল, আমি তোমার পায়ের স্থান পাবো কিনা? ক্ষমা না জানে ময়না প্রেমময় জানা মন না জেনে হে প্রেমময় জানা ও শোনো মোর দিনা মন না যে দেহে প্রেমে ওই জনা ময়না, বন্ধু ময়না, বন্ধু আ
শেষে কাঁদলে এ দুঃখ যাবে না। দুঃখ যাবে না। শেষে কাঁদলে দুঃখ যাবে না। শেষে কাঁদলে এ দুঃখ যাবে না। শোনো মোর দিনা মন্না যে প্রেমে অভিজনা এমনি গো ধারা এমন মহারা মহারে কইজনা কি বলছিস? এমন মহারা মরে কইজনা এমন মহারা মরে কইজনা ও শোনো মোর জিনা মন্না যে প্রেমে মোহিজনা চলে এসো বন্ধু শোনো মর্জিনা তোমাকে একটি কথা বলবো বলো আচ্ছা বলো তো একটি মাঝি ঠিক কয়টি নৌকা চালাতে পারে বাবা বাবা বাবা, এটা কি আমাকে জানতে হবে? এটা তো সকলেই জানে। একটি মাঝি একটি নৌকায় বাইতে পারে। তাই যদি হয়ে থাকে তবে তুমি কেন আমার মাঝি টানাটানি করছো দেখো এখানে ছোট বড় মোটা চিকন খাটো বেটে অনেক ধরনের মাঝি আছে তুমি এদের মধ্যে থেকে একটা মাঝি বেছে নাও আমারও যদি দেখেছি তুমি আমার মাঝি টানাটানি করছো তবে তোমার চোখ দুটি আমি টেনে উপরে তুলে নেব তোমার যদি মাঝির প্রয়োজন হয় তুমি আমার সঙ্গে যোগাযোগ করো এখানে ইব্রাহিম ভাই আছে তোমাকে নতুন মাঝির সন্ধান দিয়ে দেবে তো চলো বন্ধু। অপমান অপমান চরম অপমান। এই অপমান আমি কিছুতেই সহ্য করব না। এবার দেখা যাবে কোথাকার জল কোথায় গিয়ে গড়ায়। ওই রূপসী ময়নাকে যেভাবে হোক তাড়িয়ে আমার আয়ত্তে করতে হবে ওই কাজলকে। কাকে সরাতে হবে মর্জিনা? আমার চলার পথের কাটা সেই রূপসী ময়না। সেজন্যই তো তোমার কাছে আমি ছুটে এসেছি মর্জিনা। সেজন্য মানে হ্যাঁ হ্যাঁ সেজন্য আমি জানি তোমার চলার পথের কাটা সেই ময়না তাকে কিভাবে সরাতে হবে তার ব্যবস্থা আমি করতে পারি যদি তুমি আমার কথায় রাজি থাকো সুন্দরী। বলো সেই সুন্দরী ময়নাকে যদি আমার হাতে তুলে দিতে পারো তাহলে আমি তোমাকে দেব 500 টাকা পুরস্কার। বলো তুমি পারবে কিনা সুন্দরী? পারবো না মানে খুব পারবো। আমি ওরে দেখে নিতে চাই ওই রূপসী ময়নার কত অহংকার। ভেবে দেখো মার্জিনা এতে তোমার চলার পথের কাঠা একেবারে শেষ হয়ে যাবে সেই সঙ্গে কাজল হবে তোমার আর সুন্দরী ময়না হবে আমার। আমি তাই করব শমশের ভাই। ওই ওই রূপসী ময়না যে আমার চলার পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছে আমি আমি এই জ্বালা আমি কিছুতেই সহ্য করব না। আর তুমি যদি এই কাজটা করে দিতে পারো আমি তাহলে তোমাকে হ্যাঁ 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 তুমি তো জানো আমি তোমার জন্য কতটুকু পাগল আমি তোমাকে কতটুকু ভালোবাসি। তুমি যদি আমাকে একটু ভালোবাসা দিতে সুন্দরী তাই আমার জীবন ধন্য হয়ে যেত। হ্যালো ও গো প্রাণ বন্ধু তুমি ও গো প্রাণ বন্ধু তুমি চলে যেও না চাঁদেরও চাঁদনি রাতে ব্যথা দিও না গো চাঁদেরও চাঁদনি রাতে ব্যথা দিও না ও গো প্রাণ বন্ধু তুমি
একদিকে সুন্দরী ময়না আর একদিকে সুন্দরী মর্জিনা। আর কাজল, তোমার স্থান হবে ওই অন্ধকার কারাগারে। বাবা তারেক, আর কতটুক চলতে হবে বাবা? আমার মনে হয় এই বনটা পাড়ি দিতে পারলে আমরা লোকালয়ে পৌঁছে যাবো আম্মি জান। কিন্তু বাবা, আমি যে আর চলতে পারছি না, আমার যে বড্ড ক্লান্ত লাগছে বাবা। ঠিক আছে আম্মি জান, আমরা না হয় এখানে একটু বিশ্রাম করে আবার হাঁটতে শুরু করব। বেশ বাবা। আচ্ছা বাবা, বলতে পারো তুমি আমার জামালকে আমি কোথায় গেলে পাবো বাবা? আমি যে আমার জামালকে কতদিন হলো আমি যে দেখতে পারছি না, তাকে দেখার জন্য আমার মনটা যে ব্যাকুল হয়ে উঠেছে। আমিও তো তাই ভাবছি আম্মি জান, কোথায় আছে কেমন আছে জামাল আমি তো কিছুই জানি না। কোথায় গেলে জামালের সন্ধান পাবো কে বলে দেবে আম্মি জান? ওগো মেহেরবান খোদা, তুমি আমার জামালকে ফিরিয়ে দাও। আমি যে আজ তার সন্ধানে বনে বনে ঘুরে বেড়াচ্ছি, আজ কতদিন হলো জামালের মুখে আমি মায়ের ডাক শুনতে পাইনি। না জানি আমার বাচ্চা কেমন আছে, কোথায় আছে। তারেক, কিসের যেন অট্ট হাসি ভেসে আছে। আমি জান আমরা মনে হয় কোন দানবের আড্ডায় এসে পড়েছি। চলুন আমি জান আমরা এখান থেকে চলে যাই। তবে এখন কি হবে তারেক? আমার যে বড্ড ভয় করছে। তারেক, চলো আমরা চলে যাই। আজ খাবো মানুষের রক্ত খাবো, আমি মানুষের রক্ত খাবো। তারেক, তারেক, ভয় পাবেন না, আপনি ভয় পাবেন না আমি জান। এই, আমি মানুষের রক্ত খাবো। তারেক, তারেক, তোমরা শয়তান, আমি জঙ্গিরাজ। দেখা যাক তার হাতে কত যুদ্ধ। বল মাইজি, তুই কে আছিস? তুই এখানে কি করছিস? সে অনেক কথা বাবা। ভাগ্যের পাশা খেলায় আজ আমরা পথের ভিখারিনী। তো তুই যাবি কোথায়? জানি না বাবা, যেখানে আশ্রয় পাবো সেখানেই আমরা থেকে যাব। ঠিক আছে রে মাইজি, তুই যখন আমাকে ভাব বলেছিস, আজ হতে আমি তোর ছেলে আছি। চল মাইজি, তুই আমার সাথে চল, আমার কুটির মেয়ে। ঠিক আছে বাপজি, তাই চলো। বাবা তারেক, ওগো খোদা দয়াময়, এই জ্বালা যন্ত্রণা যে আমি কিছুতেই সহ্য করতে পারছি না।
যার আশায় আমি কোল ছাড়িলাম, সে আজ অন্য নারীর ঘরে যেতে চায়, তাহলে কি আমি ভুল তরিতে পা দিয়েছি? না না না, যেমন করেই হোক আমার জীবন সাথীকে ওই অন্য নারীর পথ থেকে ফিরে আনতেই হবে। ওগো বন্ধু, তোমায় তো আমি বোঝাতে পারছি না যে আমি তোমাকে কতটা ভালোবাসি, তোমায় কতখানি ভালোবাসি, তোমায় কতখানি বলতে পারিনি ঝরে চোখের পানি, বলতে পারিনি ঝরে চোখের পানি। ভালোবাসি তোমায় কতখানি, ভালোবাসি তোমায় কতখানি বলতে পারিনি ঝরে চোখের পানি, বলতে পারি ঝরে চোখের পানি। ওগো খোদা দয়াময়, তুমি ভালো হবে কোন পথে যাবো? কোন পথে? বুকেতে বইছে ব্যথাটি ঢেউ, কান পেতে শোনা তুমি ছাড়া নেই কেউ। বুকেতে বইছে ব্যথাটি ঢেউ, কান পেতে শোনো তুমি ছাড়া নেই কেউ। জেগে পোহাই সারা রাত রোখানি, জেগে পোহাই সারা রাত রোখানি বলতে পারিনি ঝরে চোখের পানি, বলতে পারিনি ঝরে চোখের পানি। ওগো খোদা, তুমি আমায় বলে দাও খোদা, আমি কিভাবে কোন পথে গেলে আমি আমার প্রাণবন্ধুকে আমার ঘরে পাবো? তুমি আমায় বলে দাও খোদা। ময়না, এ আমি শমশের আলী। কেন এসেছো এখানে? আমি এসেছি তোমার উপকার করতে, মানে তোমার কাজের সহযোগিতা করতে। আপনার কথা তো আমি কিছুই বুঝতে পারছি না, কি চাই আপনার? আমি তোমার কাছে কিছু চাইতে আসিনি ময়না, আমি এসেছি তুমি যে জ্বালায় জ্বলে পুড়ে মরছো সে জ্বালার অবসান ঘটাতে। এর অর্থ? আমি জানি মর্জিনা তোমার চলার পথের কাঁটা, তাকে যে কিভাবে সরিয়ে দিতে হয় সে ব্যবস্থা আমি করতে পারি, কারণ আমি জানি ময়না তোমার চলার পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছে। আমি তাকে সরিয়ে দেওয়ার ব্যবস্থা করতে পারি, এজন্য মাত্র তোমার অনুমতি চাইতে এসেছি। সত্যি বলছেন? আপনি সত্যি বলছেন? আপনি ওই শয়তানি মর্জিনার হাত থেকে আপনি আমার প্রাণবন্ধুকে ছাড়িয়ে আমার কাছে এনে দিতে পারবেন? হ্যাঁ, হ্যাঁ, সত্যি, 100 বার সত্যি। তাই যদি হয় আমি আপনার দুটি পায়ে পড়ে বলছি ভাই, আমার ভালোবাসাকে এভাবে আপনি ধুলোর সঙ্গে মিশে যেতে দেবেন না। আপনি আমার ভালোবাসাকে আমার কাছে ফিরিয়ে দিন, আমার ভালোবাসা ফিরিয়ে। ওই দেখো বন্ধু, ময়না! শয়তানি পাষাণী, তোর এত বড় সাহস আমার অজান্তে একটা লম্পটের সঙ্গে
তুই প্রেম বিনিময় করছিস? বেরিয়ে যা, বেরিয়ে যা আমার চোখের সম্মুখ থেকে। বন্ধু, তুমি এগুলো কি বলছো বন্ধু? আমি যে আর কিছু বুঝতে পারছি না। হ্যাঁ হ্যাঁ, আমি ঠিকই বলেছি। তোকে তোকে ভালোবেসে আমার মনে প্রাণ উজাড় করে দিয়েছিলাম। তোকে বিশ্বাস করে আমি তোর হাত ধরে এই বনমাঝে এসেছিলাম, কিন্তু তুই এত নিজ, তুই এত জঘন্য। বেরিয়ে যা, বেরিয়ে যা কলঙ্কিনী, তুই আমার চোখের সম্মুখ থেকে বেরিয়ে যা। না কাজল, না, তুমি আমাকে ভুল বুঝছো। অন্যের প্রবঞ্চনায় তুমি আমাকে দূরে সরিয়ে দিও না। না না না, কাজল, আমি তোর কোনো কথাই শুনতে চাই না। বেরিয়ে যা, বেরিয়ে যা এখান থেকে। শমশের, যে অপরাধ তুমি করেছো তার ক্ষমা কত হতে পারে না। তুমি একটা শয়তান, তুমি একটা জানোয়ার। যাও এখান থেকে, যাও যাও বলছি এখান থেকে। তাই যাচ্ছি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলে যাচ্ছি। যে অপমান তুমি আজ আমাকে করেছো, সেই অপমানের প্রতিশোধ আমি গড়ায় গন্ডায় অশেষ করে নেব। যদি না পারি তবে আমার নাম শমশের আলিকা। কাজল, তুমি আমাকে ক্ষমা করো কাজল। তুমি বিশ্বাস করো, আমি শুধু তোমাকেই মন প্রাণ উজাড় করে ভালোবেসে, তোমাকে ছাড়া আমি বাঁচতে চাই না কাজল। অসম্ভব। এ তোর ভালোবাসা? ছি ছি ছি। কাজল, আমি বিশ্বাস করি না এ তোর ভালোবাসা, এ হচ্ছে তোর অভিনয়। কাজল, বেরিয়ে যা, না, বেরিয়ে যা, বেরিয়ে যা কলঙ্কিনী। কোন বন্ধু যদি বন্ধুর সাথে বেঈমানি করে, ওরে আর বিশ্বাস করিব কারে এই সংসারে। আমি আর বিশ্বাস করিব কারে এই সংসারে। কোন বন্ধু